দর্শক শ্রোতা যারা শুনছেন এবং সামনে শুনবেন সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। জরিপ জরিপটা তো খুব ভালো জিনিস, দেখতে বা শুনতে মজা লাগে। তো বাংলাদেশে এই পর্যন্ত যতগুলাই যে রাজনৈতিক প্ল্যাটফর্ম বা রাজনীতি নিয়ে যে জরিপগুলা হয়েছে অতীতে এবং বর্তমানেও হচ্ছে, এগুলো আসলে কোনোটাই বিশ্বাসযোগ্য না। কারণ ওই যে মঞ্জুর ভাই বললেন প্রপার মেথোডোলজি ফলো করে না। তারপর আরও অনেক ফ্যাক্টর আছে। এই জরিপে স্যাম্পল যেটা নিয়েছে, কতজনের স্যাম্পল নিয়েছে, তারপর সবার তো এখানে এক্সেস নাই। আচ্ছা, এরপরে আবার নিজস্ব কিছু লোক দিয়ে এগুলা ম্যানিপুলেশন হয়, কম্পিউটারে একটা ডাটা প্রিপেয়ার করে দিয়ে দেয়। ইটস ইউজলেস, এটাতে কিছু আসা যায় না। আপনি আপনার হিসাবও করতে হবে না, আপনি মাঠে যান, মাঠে গিয়ে নিজে নিজে সব ইন্টারভিউ নিয়ে আসেন 1000 লোকের বা 500 লোকের। 500 না, 500তে কিছুই হয় না। এগুলা আপনি যেই 500 স্যাম্পল নিয়েছেন সেই 500তে এক্স্যাক্টলি ওই জায়গায় অ্যাকুরেট আসবে না। সে আপনি কয়েক হাজারের উপর জরিপ করলেন, তো এক জায়গায় না, কয়েকটা জায়গায় যেভাবে করেন করলে হয়তো ফিল্ড থেকে সেটা আর হয়তো কিছু একটা গ্রহণযোগ্যতা থাকতে পারে। তো অনলাইনে যেগুলা দেখছি বা শুনছি এগুলা একটাও বিশ্বাসযোগ্য না। এগুলা হচ্ছে মানুষকে বিভ্রান্তিতে ফেলা। এই ধরনের বিভ্রান্তি কাজ থেকে আমাদের দূরে থাকা উচিত। আমরা সামনের দিকে আগাতে চাই। এই বস্তা পচা পুরনো রাজনীতি, ধ্যান ধারণা, একে বকা ওকে বকা, এই সমস্ত জিনিস থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে। আমরা এই যে জুলাই যোদ্ধারা রক্ত দিলাম, এত ত্যাগ স্বীকার করলাম, কি জন্য? তো আচ্ছা, আমরা তিনজনই এখানে, মঞ্জুর ভাই, আমরা তিনজনই কিন্তু একটা সময় চলে যাব। হয়তো কালকে সকালেই আমি নাও থাকতে পারি, বাট থাকবে কারা? আমাদের সন্তানরাই তো। তা আমাদের এই সন্তানদেরকে আমরা যদি ভালো কিছু দিক নির্দেশনা, ভালো কোনো স্বপ্ন দেখাতে না পারি, তাহলে তো ব্যর্থতার দায়টা আমাদেরই হবে। তো যে যে দল করবে করুক, তার স্বাধীনতা আছে সংবিধান অনুযায়ী। তো আপনি দল করবেন, বাট মিনিমাম প্রতিটা দলেরই কিছু আদর্শ থাকা উচিত। মানুষ হিসেবেও কিছু নীতি আদর্শ থাকা উচিত। আর দেশের স্বার্থে সবাইকে এক থাকা উচিত। কিন্তু আমরা পারি না, বা অতীতের 55 বছরের রেকর্ডে বলে না যে আমরা পেরেছি। তো আগামীতে আমি আশাবাদী, আমাদের আগামী যেই কাজগুলো আমরা পারি নাই, সেইখানে সেই ব্যর্থতাগুলা বা সেই ভুলগুলা আগামী প্রজন্ম শুধরিয়ে নিবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমরা যদি এই দলাদলি, মারামারি, কাটাকাটি, এই ভুল সাপোর্ট, মিথ্যা সাপোর্ট, আবেগের সাপোর্ট, এগুলা আমরা দিতে থাকি, আমরা বলতে আমরা এই তিনজন না, মানে সমাজের চালচিত্রের কথা বলছি, তাহলে আমাদের সন্তানরা কি শিখবে? আমরা বরঞ্চ তাদেরকে ভালো উপদেশ দিই। মানে আবেগের প্রচারণা, আবেগের সাপোর্ট, ইসলামকে ব্যবহার করা, তারপর বিভিন্ন না না, ইসলামকে ব্যবহার করা, এটা কথায় কথায় আমরা বলেই থাকি সব সময়। এটা সবাই করছে, এটা সবাই করছে। অতএব আমি আমি তাহাজ্জুদের ভনিতা ধরি, আমি ইলেকশন আসলে তসবি টুপি মাথায় নেই। হ্যাঁ, তো এগুলা করে মানুষের মন জয় করার জন্য করে। ইসলামকে ব্যবহার করা, এটা মানে আমি ওই আলাপে যেতে চাচ্ছি না। মানে আমরা ঠিক শুনতে পাচ্ছি না, ওই আলাপটা খুব একটা পছন্দ, যে এই আলাপটা খুব একটা পছন্দীয় আলাপ না। এই যে ধর্মকে ব্যবহার করছে, যার যার ধর্ম শেষে পালন করুন। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে করে, সব দলেরই করে, কম বেশি সব দলেরই। আপনি কাকে রেখে কাকে সমালোচনা করবেন? সব দলই কম বেশি করে। কেউ ধোয়া তুলসী পাতা না, কেউ ধোয়া তুলসী পাতা না। আচ্ছা, তো এই যে আপনার সার্ভে জরিপটা করে, এই জরিপগুলোর আসলে বিন্দুমাত্র কোনো গ্রহণযোগ্যতা নাই। এটা জাস্ট মানুষকে ধোকা দেওয়া, এটা ধোকা দেওয়া। আচ্ছা, দ্বিতীয় কথাটা আপনি বলেছেন যে বিদেশিদের জরিপ বা বিদেশিদের ধ্যান ধারণা। হ্যাঁ, বিদেশে ওরা যে জরিপটা করে, ওরা চেষ্টা করে সঠিকভাবে করতে। আমাদের মতো অতটা ম্যানিপুলেশন সেইভাবে তারা করে না। তারা অনগ্রাউন্ড থেকে ফিডব্যাকটা নেয়, নিয়ে আমি যতটুকু জানি, আমার জানায় ভুল থাকতেও পারে, ভাইরা হয়তো আরো ভালো জানেন, তারা জরিপটা পুঙ্খানুপুঙ্খভাবে করে। এবং ইন্টারন্যাশনাল অনেক অর্গানাইজেশনের, সার্ভে অর্গানাইজেশনের ভালো রেপুটেশন আছে যে তাদের অ্যাকিউরেসি রেটটা অনেক হাই। তো
ইন্টারন্যাশনাল যে পর্যায়ে যেটা বলছেন ওয়েস্টার্ন বা আমেরিকান বা তাদের যে জরিপ অথবা তাদের যে মতামত, তারা কিন্তু সবকিছু আমার দেশে অবজার্ভ করছে, তারা চোখ কান বন্ধ করে নেই আমরা কে কি করছি, কোন দল কিভাবে চলাফেরা করছি, নাচতেছি, কার কি মানে মোটিভেশন, কার প্রতিক্রিয়া, কার ইনক্লাইন্ড আমরা, তো সেটা, এবং কে পরিষ্কার রাজনীতি চায় বা কে নোংরা রাজনীতি চায়, কে মাসোহারা খায়, আর কে কার পারপাস সার্ভ করে, এগুলা সব কিন্তু তারা বোঝে। আপনি হয়তো আমার সাথে তর্ক করতে পারবেন না, আপনি বলছেন কে কে মাসোহারা নিয়েছে, বাট ওরা কিন্তু ঠিকই জানে। অতএব ওদেরটা থাক, দেখা যাক, ওরা বলছে 70% বা 65% বা এই ধরনের কিছু হয়তো বলছে। আমি অ্যাকুরেট কোনো ডাটা পাইনি, কারণ মাশাআল্লাহ আমার ফেসবুকটা আজকে 1 মাস যাবত খেয়ে দিয়েছে, তো অতএব অনেক কিছুই আপডেট আমি পাই না। তো এই স্বাধীন দেশেও আমার ফেসবুক খেয়ে দিয়েছে, আর 16 বছর তো কতবার খেয়েছে। তো আমার এটা নিয়ে আমার কোনো বিন্দুমাত্র আমি বিচলিত না, কত খাবি খা। তো এই ক্ষেত্রে, আর যেহেতু আমি কোনো দল করি না, অনেকের অনেক ইয়ে থাকতে পারে যে এই দলের সে ওই দলের, একটা হাসিনা আপু ভালোভাবে জানে। আচ্ছা, তো বিদেশিদের ধ্যান ধারণার ব্যাপারে বলবো, তারা স্টাডি করে সবকিছু, দে হ্যাভ এ পার্টিকুলার ডেস্ক অন ডিফারেন্ট কান্ট্রিজ। তো তারা তাদের মতামতকে এই মুহূর্তে আমি ভুল বা শুদ্ধ কোনোটাই বলতে পারছি না। আমরা অপেক্ষা করি, এই মাত্র তো আর 2 সপ্তাহ। আর এছাড়া যদি কেউ, আপনি নিজে থেকে যদি কেউ জানতে চান, ইন্টারেস্ট সময় থাকে, সেক্ষেত্রে মাঠে যান, হাটে যান, বাস টার্মিনালে যান, বাজারে যান, তাহলে বুঝতে পারবেন। মানুষের এই ফুটপাতে ফেরিওয়ালাদের কাছে যান, তো সত্য জবাবটা তাদের কাছ থেকে পেয়ে যাবেন। জি, ধন্যবাদ।